ঘুষখোরের সন্তান বিদেশে পড়াশোনা করছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্তু গ্রামের কৃষক, গ্রামের চাষা, গ্রামের দিনমজুর যারা 1971 সালে মুক্তিযুদ্ধের পরে স্বপ্ন দেখেছিল, যারা 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে স্বপ্ন দেখেছিল আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, আমাদের ভাগ্যের চাকা ঘুরবে, আমার সন্তান পড়াশোনার সুযোগ পাবে, আমরা চিকিৎসার সুযোগ পাবো, আমরা থানাতে বসেই আধুনিক শিক্ষা চিকিৎসার ব্যবস্থা পাবো, আপনারা কিন্তু তা পান নাই। তার মানে হচ্ছে জনগণ বারবার জীবন দিচ্ছে আর তার ফলাফল উপভোগ করছে মুষ্টিমেয় দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী। জনগণ এই সুযোগ সুবিধা পায় নাই। কিন্তু এবার 2024 বাংলাদেশের ছাত্র সমাজ, এই বিপ্লবীরা রাজপথে জীবন দিয়েছে, আবু সাইদ শহীদ হয়েছে, পুলিশের বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছে। মীর মুগ্ধের মতো আধুনিক বাংলাদেশের একটা সম্ভাবনাময় সন্তান জীবন দিয়েছে। এবার ক্ষমতা নিয়ে কোনো চিনিমিনি চলবে না। আপনাদের জানিয়ে দিতে চাই, কোন লুটপাট চলবে না, কোন টেন্ডারবাজি চলবে না, কোন ঘর বাড়ি, বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চলবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, এই সরকার কোন স্বাভাবিক সরকার নয়। এটা ছাত্র সমাজ সমর্থিত একটি বিপ্লবী সরকার। এই সরকারের কোন নির্দিষ্ট মেয়াদ নেই। দেশে সুশাসন প্রতিষ্ঠা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, যতদিন সময় লাগে ততদিন এই সরকার থাকবে। কঠোর হস্তে দুর্নীতির বিরুদ্ধে, বিশৃঙ্খলার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমরা আপনাদের বলবো, আপনারা শান্ত থাকুন। যে ছাত্র সমাজের নেতৃত্বে আপনারা আন্দোলন করে, গণ আন্দোলন করে, গণ অভ্যুত্থানের পথ সৃষ্টি করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছেন, এই ছাত্র সমাজের প্রতি আপনারা বিশ্বাস রাখুন। এখন পুলিশ প্রশাসন নীরব, সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে আমরা প্রশ্ন আছে, তাদের সক্ষমতা কতটুকু আছে? এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ দায়িত্ব এদেশের ছাত্র সমাজ কাঁধে তুলে নিচ্ছে। ছাত্র সমাজ কোন দুর্নীতিবাজ যারা অতীতে লুটপাটের সাথে জড়িত, এখন যারা স্বপ্ন দেখে আবার লুটপাট করবে, তাদের হাতে আমরা ক্ষমতা দিতে দেব না। এদেশের ছাত্র সমাজ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ব্যর্থ হলেও 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলন জীবন দিলে হলেও এর স্বাভাবিক এর বিজয় আমরা অর্জন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দাবি স্পষ্ট। আজকে স্বাধীনতার 53 বছর পরে আমাদের কেন চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে? আমাদের কেন চিকিৎসার জন্য মন্ত্রী এমপিদের বিদেশ যেতে হবে? তারা কে আইন পাস করে, কে হাসপাতাল করে? তাদের চিকিৎসা তারা এই দেশে করতে পারে না, তাদের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়। তাহলে গরিব মানুষ, তাদের ওই ধরনের অর্থনৈতিক সক্ষমতা নেই, তারা কোথায় চিকিৎসা নেবে? এদেশের জনগণের, এদেশের এখনো প্রায় 4 কোটি বেকার জনগোষ্ঠী। আমরা এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থার কেন পরিবর্তন করতে পারি নাই যে একটা বুয়েট থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার চাকরির জন্য বিদেশে যেতে হয়? কেন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেকারের মতো আজকে মানুষের দুয়ারে দুয়ারে যায়? আমরা এই সমস্ত পরিবর্তন বৈপ্লবিক ধারায় রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে, রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা জনগণকে সেই সব সুবিধা ইনশাআল্লাহ আপনাদের মধ্যে পৌঁছে দেব। আরেকটা বিষয় আপনারা জানেন, আজকে সকালে আমি ডিসি সাহেবকে বলেছি, আপনি আপনার এসপিকে যত দ্রুত সম্ভব বাগেরহাট ছাড়া নয়, দেশ ছাড়া করুন, অথবা তাকে বিচারের সম্মুখীন করে জেলে রাখুন। যত দ্রুত সম্ভব এই মুখোশধারী ক্যাডার এসপি, তার আইন প্রশাসনের দায়িত্ব রাখার কোন অধিকার নেই। সে একজন ক্যাডার, একজন সন্ত্রাসীর মতো ছাত্রদের বুকে গুলি চালাবার হুমকি দিয়েছে। আমরা তাকে বলেছি প্রত্যাহার করতে হবে। আর এইখানে যারা উপস্থিত আছেন ছাত্র সমাজ, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা সাময়িকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, আপনারা যে যেখানে আছেন, আপনারা এই দেশের পাহারাদার হিসেবে, এই দেশের রক্ষক হিসেবে আপনারা দায়িত্ব তাদের তুলে নিন। কারণ এই দেশে যে জনপ্রতিনিধি রয়েছে ওরা ভুয়া ভোটের, ওদের জনগণের কোন দায়বদ্ধতা নেই। আমরা দেশের নিরাপত্তা দিতে পারি না, কোন ইউনিয়নের দায়িত্ব আমরা দিতে পারি না। সব কিছু দায়িত্ব পালন করবে এখানে জাতীয় ছাত্র সমাজ।
তারা দায়িত্ব তুলে নেবে। আপনার কোন নিরাপত্তার সমস্যা বুঝবেন, আপনার ভক্তদের কাছে আসবেন, তারা জীবন বাজি রেখে আপনার পাশে দাঁড়াবে, আপনার ঘর লুটপাট ঠেকাবে, আপনার তাদের কাছে রাখবেন। আমি আপনাদের সবাইকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আপনাদের ক্ষোভকে প্রশমিত করে ধৈর্য ধরার আহ্বান করি। 2006 সালের পরে আজ পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, আমরা কথা দিচ্ছি ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করব প্রতিটি অনিয়মের, প্রতিটি অত্যাচারের বিদায় বাংলার মাটিতে হবে, আপনাদের হাতে তুলে নিতে হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরেট